আসসালামু আলাইকুম। মাহে রমজান শুভেচ্ছা সবাইকে। এই তো এটা আমার প্রথম দিনের রোজার প্রথম দিনের ভিডিওটা। আমি প্রথম দিন দিতে পারি নাই। এই তো এভাবে আমার সময়টা চলে গেছে। সকালে নাস্তা নাই, কোনো কাজ নাই। সকালে উঠে আমি সোজা চলে গেছি আমার ছোট্ট একটু বাগানে। এই তো এখানে একটা মিষ্টি কুমড়া ধরছে, হয়তো এটা বড় হবে। তারপরে এখানে আমার বেগুন আছে, কিছু বেগুন গাছে পানি দিতে হয়। এই তো নতুন একটা বেগুনের চারার থেকে সুন্দর কুড়ার থেকে চারা উঠছে, ওইটা সুন্দর বেগুন ধরছে। আর একটা গাছ আবার মরে গেছে, ওইটা আমি উঠিয়ে ফেলে দিলাম। এখানে আমি ধনে চারাগুলো বলে দেব। আমার ধনিয়া আছে অনেকগুলা। চিন্তা করলাম যে এখানে আর খালি রাখবো, কয়েকটা ধনিয়া উঠিয়ে রাখলে মধ্যে সত্যি খাওয়া যায় আর কি। এখান থেকে আমি কিছু ডাটা নিয়ে আজকে রান্না করব। ডাটাগুলা অনেক একটু হয়েছে, শালও হয়ে যাইতেছে আর কি। টবে কত ভালো থাকবে, তারপরেও তো খাওয়া যায় আর কি। সুন্দর ভালোই নরম ছিল, আর একদম গইলে একদম নরম সুন্দর হয়ে যায়। ওইখানটা আমি রান্নাঘরে সব কিছু গুছিয়ে নিয়ে আবার বেডরুমে চলে এসেছি, যে একটু বিছানার একটু টান টান করে দিয়ে একটু সুন্দর করে চারদিকে মুছে টুছে। সারাদিনে আর এই বেলায় আর কাজ নাই, এইগুলা কাজ করে রাখলে তারপরে আর সময় একটু বসে থাকা যায়। আমি বসে থাকি নাই, সারাদিনই আমার কাজ করতে হয়েছে। গেছিলাম ওই তো আমার চলে যাব এইখান থেকে, আমি ভাসুরের বাসায় চলে যাব। তারপরে আমার ভাসুরের বাসার সামনে আছে, সামনে অনেক দিন ধরে চলে যাইতে বলছে আর কি। যাই নাই আমি, অনেক সময় হয়ে গেল। সে একটা আমার জন্য চারা রাখছে, ফুলের চারা। এই তো আমি বিছানাটা ঠিক করে নিয়ে এই তো চলে যাইতেছি। এইটা হচ্ছে গিয়ে আমার ভাসুরের বাসা। এই তো এই যে আমার ভাসুরের বাসাটা, আর উপরের তলায় থাকে, নিচতলা ভাড়া হয়েছে আমাদের মতনই। এখানে যে বাগান বিলাস চারা উঠায় রাখছে আমার জন্য, অনেক দিন ধরে বলতেছে। কিছু টমেটো গাছ বুনছে, যে এখানে টমেটো সেভাবে দেখাইতে পারলাম না। ওই তো বাগান বিলাস যে চারাগুলো অনেক গাছ হয়েছে, ওনার 3 ধরনেরই ফুলের চারা আছে। আমাকে একরকম তা দিছে, বলে যে ওইখানে 2 রকমের ফুল ধরে, তার জন্যে আমি একরকমই নিয়ে চলে আসলাম। একটা চারাই দিল অনেক। বাগান বিলাসের দাম অনেক মনে হয়, উনি তো বললো যে অনেক দাম। তা একটা চারা দিছে, আমার অনেক কাজে হয়েছে। যদি হয় এটা, আমি তো এখানে এসে বুনে দিলাম। আমার হাতে তেমন একটা কিছু আর কি নাও হয় না, তা না, হয়। আমার হাতে প্রায় জিনিসই হয়, তেমন বলবো না যে হয় না, খারাপ। এই তো আমার এখানে ধনিয়া বিচিগুলাও ছিটিয়ে দিলাম, এক জায়গায় 2 কাজ করে গেলাম। আবার ছিটাবো কখন, একসাথে করে গেলাম। তারপরে এই তো আজকে আর ওইগুলাই করি নাই। ওইখান থেকে একটা চারা দেখলাম যে অনেকগুলা চারা হয়েছে। এটা একটা ব্যাংকের টাকাগুলা বের করছে আমার ছেলের বাবা, যে সে টাকা জমা করে রাখতো। আমি এইভাবে কাটাইছি যে এখানে একটা ফুলের চারা লাগাই দিলে ধরার মতো আর কি, গ্রিলে বাইতে দেওয়ার মতো জায়গা হবে, এইভাবে কাইটা নিও। এই তো কলাগুলো আনছিল, কলাগুলো আস্তে আস্তে ফাটতেছে। এখানে বেগুনিগুলো আনছে বেগুনি ভাজার জন্য, অনেকটা সুন্দর বেগুনগুলা। আর এই তো টমেটোগুলো আমার বড় যা সে দিয়ে দিছে। এই তো ডাটাগুলাও আমি এখন কুইটে বেছে রেখে দেব, তারপরে বিকালে রান্না করব। এটা আসলো যাইয়া আমার সেই দুপুরে আমি বেগুনগুলা কাইটে রাখছি, তারপরে গোসল করে নামাজ টামাজ পড়ে কিছুক্ষণ রেস্ট করে
তারপরে রান্নার সব কিছু গুছিয়ে নেব। এই তো চলে আসলাম রান্নার জন্যে, রান্নার টাইমে। এখন মাছটাও আমি ছোট মাছ বের করে নিয়েছি, সব কিছু দিয়ে আলু, ডাঁটা, তারপরে টমেটো, সব ছোট মাছ, মলা মাছ এগুলা দিয়ে মাখিয়ে আমি তো চচ্চড়ির মতো করে নেব। এই রোজা থেকে তো অনেক মুখে অনেক অরুচি ধরে যায়, খাইতে ইচ্ছা করে না শেষ রাতে, কিছু ভালো লাগে না। আগের রাতে খাওয়া হইলেও এই শেষ রাতে খাইতে গেলে তেমন একটা খাওয়া যায় না। আমার তো ওঠা লাগে রান্না করার জন্যে, তা আগ রাতে আমি ভাতটা রান্না করে রাখি, দুধটাও বলক দিয়ে রাখি, অনেকটা কাজ আর কি কমে যায়। এই রকম করে আমি তো রোজাই চিন্তা করলাম যে এই রোজায় এরকম করে পার করে দেব। আর যে গেল রোজা যে আমার কত রোজা যে চলে গেছে, সব রোজাতে আমি ভাত রান্না করি, উঠে উঠে ভাত রান্না করি। ভাত রান্না করে খাইলে অনেকটা ভালো লাগে, অনেকটা মজা লাগে বলতে পারবো না। যতটুকু এই ঠান্ডা ভাত খাইতেছি দেখা যায় যে আমি অতটুকুই গরম ভাতও খাই, ওই রকম করেই খাই আর কি। গরম ভাত যতটুকু খাওয়া হয় ওই যে রান্না করে রাখছি ওইটা দেখি চাপ ধরে থাকে, আর ঠান্ডা হয় না ওই রকম। 11টার দিকে ভাত রান্না করে রাখি। তো এখানে আসলো যে আমি মাছটা বোনা করে নিলাম। এটাকে কি মাছ বলে আমার তো নাম মনে থাকে না। এই মাছটা আমি টমেটো দিয়ে বোনা করে রাখলাম শেষ রাতে খাওয়ার জন্যে। আর এখানে ডাঁটার তরকারিও চচ্চড়িও হয়ে গেছে, আর এই মাছটাও হয়ে গেছে। আর সব কিছু রেডি করার জন্যে তো আরও ভাজা পোড়া করার জন্যে তো এই তরকারিটা হয়ে গেলেই আর সব রেডি করব। এই তো তরকারিটাও আমি নামিয়ে নিলাম, হয়ে গেছে। এখন আর কোনো তরকারি রান্না করব না। এই তো এগুলো এখন এই আগ রাতেও এই ডাঁটা তরকারি খাবে, থাকলে পরে শেষ রাতেও খাবে। আর শেষ রাতে খাইতে গেলে এই যে মাছটা বোনা করছি এই মাছের একটা একটা করে পিস নিয়ে আর একটু করে দুধ দিয়ে ভাত খাইলেই খাওয়া হয়ে যায়। এইখানে আমি বুট বোনা করব, বুটের জন্যে পেঁয়াজটাকে দিয়ে দিলাম। বুট ভাজিটাও অনেক মজা হয়েছিল, অনেক দিন পরে বুট ভাজি করতেছি। প্রথম তো আমি কিছু কিছু করে খাই, তারপরে এইখানে আমার একদিন আমি ভাজি করলে 2 দিন গরম করে খাই। আমি প্রতিদিনই তো, বাচ্চারাও তো বুট খায় না, আমিও তেমন একটা খাই না, আমার একটু হলেই হয়ে যায়, খুব একটা লাগে না। তার জন্যে তো কিছু করে একটু বেশি করে 2 দিনের জন্য রেখে দিছি। এইখানে একটা পোলট্রি মুরগির বুকের মাংস নিছি, এইভাবে করে বেগুনির মতো করে বেসনে চুবিয়ে চুবিয়ে তারপরে আমি ভাইজা নেব, এভাবে করে রেডি করতেছি। আর কি রেডি করা থাকলে শুধু ভাইজা নেওয়া যায়। তো এখন আমি পেঁয়াজগুলা বড়াগুলা ভাইজা নেব, ভাইজা নেওয়ার পরে মাংসের টুকরাগুলা যে বড় লম্বা লম্বা করে রাখছি ওইটাও ভাইজা নিয়ে এখানে পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম যে ওইটা দিয়ে দিলাম। সবই ধীরে ধীরে করতেছি, তারপরেও আমি সারতে পারি নাই। বিকেল হয়েছে আর আসরের আজান দিয়ে দিছিল, পরে রান্নাটা বাদ দিয়ে আমার এই নামাজ পড়ে নিছি। নামাজ পড়ারটুকু সময় অনেকটা সময় চলে গেছে, আর ধীরে সুস্থে রান্না করতে গিয়ে যাইয়ে তারপরে তো আমার সময় শর্ট পড়ে গেছিল। এই দিক দিয়ে আমি বেগুনি ভাজতেছি, ওই দিক দিয়ে আমার আজান দেয়। মেয়ে আমার ইফতারিগুলা ঠিক করতেছিল, তখন এই যে আজান দিল, ছেলের বাবাও আসছে বাসায় ইফতার করার জন্যে। আজান দিল মতো বলল যে আজান কি দেয়। আমি বললাম যে দেখো না, শোনো না আজান দিতেছে। তা আমাকে বললে যে তোমার তো ইফতারি রেডি হলো না, তাহলে এখন আমার মেয়ে আবার আমি যে বড়াগুলা পেঁয়াজগুলা ভাইজে দিছি আর
মাংসের যে মাংস ফ্রাই, চিকেন ফ্রাই, ওইটাও ভাইজা দেওয়া হয়েছে। তাতেই বললাম যে মেয়েরে যে প্লেটগুলা তুমি সুন্দর করে বুট দিয়ে, পেঁয়াজু দিয়ে, বেগুনি এগুলা দিয়ে সাজিয়ে দাও। আর ফল কাটছে, ফল কাটাগুলা আমি এখানে আমার এই ভিডিও করব না ফলের ভিডিও করব। ফলগুলা কাটছে যে তখন আমার ভিডিও করা হয় নাই, শরবত বানাইছে তখনও ভিডিও করা হয় নাই। একটা মোবাইলে দিয়ে আমি ভিডিও করি আমার যা এইখানে আমি সব কিছু আগে গুছিয়ে নিতে পারলে সব কিছুরই ভিডিওটা একটু একটু করে ধরতে পারতাম। তা যাক, এগুলা তো হইল। এই বড়াগুলোও ভাজা, বেগুনিগুলা আগে ভেজে নিছি, এই তো মাংসের টুকরাগুলা পরে ভেজে নিছি। এভাবে ভাজতে ভাজতে সময় কোথা দিয়ে চলে গেছে। রান্না করতে বসলে তো টাইম কোথা দিয়ে চলে যায় বোঝাই যায় না। মনে হয় যে আরেকটু সময় বেশি থাকতো। এদিকে আমার মেয়ে ইফতারির প্লেটগুলা রেডি করে নিছে। আজকের ভিডিওতে যদি কোনো অংশ কিছুটা সময় কারোর ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবা। আর নতুন কোনো ভাই ও বোন হইলে যদি দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারো। ভিডিওটা দেখো, কন্টিনিউ করো। আর দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে। আজকে এই পর্যন্ত।